আজ 14 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ ও হৃদয় বিদারক দিন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার দোসররা বাংলাদেশকে শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। 1971 সালে 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী বুঝে যায় যে তারা পরাজয়ের মুখে। 16 ডিসেম্বর আত্মসমর্পণের আগেই তারা একটা পরিকল্পনা গ্রহণ করে। তারা বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার পরিকল্পনা নেয়। পরিকল্পনাকারীরা ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগিতায় ছিল আল বদর বাহিনী, আল শামস বাহিনী, কিছু রাজাকার ও শান্তি কমিটির সদস্য। 10 থেকে 14 ডিসেম্বর 1971 পর্যন্ত সময় জুড়ে ঢাকার শহরের বিভিন্ন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, চিকিৎসক, প্রকৌশলী, লেখক, সাংবাদিক সহ বিশিষ্ট জ্ঞানীদের তারা গভীর রাতে বাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় তুলে নেয় এবং নির্মম নির্যাতনের পর হত্যা করে। তারা রায়ের বাজার বধ্যভূমি, মিরপুর বধ্যভূমি, কিছু লাশ যায় ইটখোলা ঝোপঝাড় ও পরিত্যক্ত স্থানে। হত্যার পর অনেককে হাত বাঁধা অবস্থায় তারা ফেলে দেয়। ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তারা যেন ভূমিকা রাখতে না পারে, জাতির মেধা, বিবেক ও নেতৃত্বকে ধ্বংস করা, স্বাধীনতার পর বাংলাদেশকে যেন দুর্বল হয়ে পড়ে, এটা ছিল গণহত্যার সবচেয়ে নৃশংস ও পরিকল্পিত অধ্যায়। 16 ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ করে। 18 ডিসেম্বর রায়ের বাজার ও মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের লাশ উদ্ধার হয়। জাতি বুঝতে পারে কত বড় ক্ষতি হয়েছে। 14 ডিসেম্বর এই দিনটি জাতির জন্য অপরিণীয় ক্ষতির দিন। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মরণ, পাকিস্তানি বাহিনীর যুদ্ধপরাধের জঘন্য প্রমাণ। তাই প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের শূন্যতা আজও পূরণ হয়নি। তাদের রক্তের ঋণেই আমাদের আজকের এই স্বাধীনতা। সকল শহীদ বুদ্ধিজীবীদের জানাই বিনম্র শ্রদ্ধা।